নমস্কার। পাঁচমেশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় তৃণমূলে জোড়া শিন্দে। এ যেন মহারাষ্ট্র রাজনীতির পুনরাবৃত্তি। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বেশ কিছুদিন ধরে ঘটনাটা দানা বাঁধছিল। সোমবার 1 জুন তা আরও স্পষ্ট হলো। এই দিন একদিকে যেমন বিজেপির নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিল, তেমনি বিরোধী তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দলবিরোধী কাজের জন্যে বহিষ্কার করা হলো। প্রশ্ন উঠছে, এইভাবে বালির বাঁধ দিয়ে দলের আসন্ন ভাঙনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠেকাতে পারবেন? ভোটে হারার পরে দলে অভিষেকের বিরুদ্ধে নানা স্তর থেকে সমালোচনার ঝড় উঠতে থাকে। এবার নির্বাচিত বিধায়কদের একটা বড় অংশ কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। ঠিক যেভাবে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে একনাথ শিন্দে দলে ভাঙন ধরিয়েছিলেন, এবার তৃণমূলেও সেই চিত্রনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নিতে রাজি হচ্ছেন না একটা বড় অংশ, যার প্রমাণ পাওয়া গেছে মমতার ডাকা বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জনের উপস্থিতি থেকে। সম্ভাবনা তৈরি হয়েছে এই বড় অংশই আগামী দিনে নিজেদের মতো করে বিরোধী দলনেতা ঠিক করে তাঁরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে স্পিকারের কাছে দাবি জানাতে পারেন। এই ফর্মুলা কাজ করলে সরাসরি বিজেপিতে যোগ না দিয়েও আগামী 5 বছরের জন্যে বিধায়ক পদ এবং অন্যান্য সুযোগ সুবিধে পেতে কোনো অসুবিধে হবে না। সবচেয়ে বড় কথা, প্রশাসনের দিক থেকে কোনো হয়রানির আশঙ্কা থাকবে না। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এবারের ভোটে জিতে আসা তৃণমূল বিধায়কদের অনেকেই আর বিরোধী রাজনীতির সঙ্গে থাকতে চাইছেন না। সর্বোপরি বিজেপি সরকারের বিরোধিতা করতে হলে প্রতি পদে পুলিশি হেনস্থা এবং হয়রানির সম্ভাবনা থেকে যাচ্ছে। 15 বছর শাসক হিসেবে রাজনীতি করার পর সেই কষ্ট আর ঝুঁকির মধ্যে যেতে রাজি নন এইসব বিধায়কেরা। তবে মহারাষ্ট্রের একনাথ শিন্দের সঙ্গে তৃণমূলের এইসব বিধায়কদের একটা বড় তফাৎ রয়েছে। একনাথ শিন্দের নিজস্ব জনসমর্থন ছিল, যা তিনি পরবর্তীকালে ভোটে প্রমাণ করেছেন। তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা কিংবা অন্যান্য আরও অনেকেই আসলে বরাবর মমতার আলোয় আলোকিত। নিজেদের নামে এবং জোরে বিধানসভা নির্বাচন তো দূরের কথা, একটা পুরসভা নির্বাচন জিততে পারবেন কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। দল ভাঙতে উদ্যোগী এইসব বিধায়কেরা আপাতত আগামী 5 বছরের নিশ্চয়তার পেছনেই থাকতে চাইছেন। অন্যদিকে বিজেপি এই মুহূর্তে সরাসরি তৃণমূল ভাঙানোর সঙ্গে নিজেদের জড়াতে চাইছে না। আপাতত তারা এই প্রশ্নে ধীরে চলো নীতি নিয়ে চলতে চাইছে। এই মুহূর্তে তৃণমূলের বিধায়কদের দলে নিলে আদি বিজেপিদের সঙ্গে তাদের প্রবল বিরোধের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ফের দল ভাঙানোর অভিযোগ সামনে আসবে। 208টি আসনে জিতে ক্ষমতায় আসার পর বিজেপি এখন এইসব অভিযোগ আর গায়ে মাখতে রাজি নয়। সেক্ষেত্রে তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মহারাষ্ট্রের একনাথ শিন্দে ফর্মুলা। তারপর সময় বুঝে এদেরকে ঝেড়ে ফেলে দিতে বিজেপির সময় লাগবে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফাতেই 2 বিদ্রোহী বিধায়ককে দল থেকে বহিষ্কার করে বাকিদেরকে বার্তা দিতে চেয়েছেন। মমতা জানেন, নেতারা নন, কর্মী সমর্থকরাই দলের আসল শক্তি। সেই সমর্থন এখনও তার পাশে আছে। সেই সঙ্গে রাজ্যে মাত্র এই কদিনেই বহু মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এদের বড় অংশই হিন্দু, যাদের ভোটেই বিজেপি এবার বাজিমাত করেছে। মমতা এও জানেন, এইসব মানুষকে একজোট করতে পারলে আগামী দিনে রাজনীতির ময়দানে লড়াই করার মতো শক্তি তিনি পেয়ে যাবেন। তাই এখন শুধু দলের ভাঙনকে ঠেকিয়ে রাখাই তার কাছে প্রথম চ্যালেঞ্জ। তবে এইভাবে বালির বাঁধ দিয়ে দলের ভাঙন কতদিন ঠেকিয়ে রাখা যাবে তার সময়ই বলবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।